প্রতিটি দুয়ারে আজ পৌঁছা কে আওয়াজ হৃদয়ে আমাদের এক ভাই, উনি আলিফ বা তা সা কিচ্ছু পারে না। তো উনি বলতেছেন বুড়া হয়ে গেছে, এখন তো আমার মুখে দিয়ে আলিফ বা তা সা জিম এগুলো মাথায় ঢুকবেও না, কারণ এখন ছেলে নায়নাতপুর ব্যবসা বাণিজ্য যেই পরিমাণ মাথার মধ্যে ঢুকছে, এখন তো কোরআন মাথায় ঢুকবে না। এই জন্য উনি কোরআন পড়তে আসবে না। শেষ পর্যন্ত ওনাকে বুঝায় সমঝায়া, আচ্ছা আপনি আসেন, এক দুইটা ক্লাস করেন, করার পর আপনি দেখেন যে আপনার কাছে মনে হয় কিনা যে আপনি পারবেন। তো যেই লোকটা এই অবস্থা ছিল, ওনার অবস্থা হলো নিয়মিত এখন তেলাওয়াত করে খতম তো দেন, এখন উনি টার্গেট করছেন বিভিন্ন কারীদের কেরাত নকল করে করে এখন চেষ্টা করেন যে ওই কারীদের মতো করার জন্য। এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের চুরিহাট্টা হিফজখানার ছাত্র মোহাম্মদ আবু রায়হান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা ইল্লা বিযাল্লামিল লিল আবিদ। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم। হাফেজ মাওলানা মুফতি কারি সিদ্দিকুর রহমান দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ তাশরিফ এনেছেন। তো হযরতকে তার পবিত্র জবান থেকে আমাদেরকে একটু তেলাওয়াত শোনানোর জন্য আমি বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما إما يبلغن
لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم হাফেজ মাওলানা মুস্তফা আল হুসাইনি দামাত বারাকাতুহুল আলিয়া, উপদেষ্টা মীর পদ্ধতি। কোরআন শিখবো আমি, কোরআন পড়বো আমি, কোরআন জান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মানবো আমি। মীর আলী নওয়াজ সাহেব দামাত বারাকাতুহুম, তিনি এটার উদ্যোক্তা, তিনি শুরু করেছেন। শুধু এখানে নয়, ঢাকার বিভিন্ন এলাকাতে কোরআনুল কারীমের দর্স চালু আছে। ঢাকার বাহিরে বিভিন্ন জেলাতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে কোরআনের মেহনত, কোরআন শিক্ষা করার এই যে একটা ধারা, এটা অনেক জায়গাতেই চলতেছে। বলেন না আলহামদুলিল্লাহ। আরো অসংখ্য মানুষ কোরআন পারে না, ওনাদেরও শেখা দরকার, এমন আছে না নাই? আল্লাহ তাআলা আপনাদেরকে বাছাই করে এখানে নিয়ে আসছেন। আমাদের দায়িত্ব হলো আমরা নিজেরাও শিখব, আমরা আমাদের পরিচিত জন যারা আছেন ওনাদেরকেও আমরা দাওয়াত করব। আজিমপুর মাদ্রাসা ফয়জুল উলুমের সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। কোরআনের আলো পথের দিশা, হৃদয়ে জালে নতুন আশা, প্রতিটি আয়াতে শান্তি খুঁজে পাই, জান্নাতে যেতে পথ দেখায়। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن আমি রহমান, শিখালাম কোরআন। আমার সবচাইতে বড় দয়া তোমাকে দিলাম, সবচাইতে বড় দয়া দিয়ে তোমাদেরকে আমি কোরআন শিখালাম। কোরআনের ভাষা আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তোমাকে কোরআন শিখালাম তো তোমাকে মানুষ বানালাম। আগে কি মানুষ হয় তারপরে না কোরআন পড়ে, নাকি আগে কোরআন পড়ে তারপরে মানুষ হয়? কিন্তু এখানে সিরিয়াল, তোমাকে কোরআন শিখাইলাম তো তোমাকে মানুষ বানাইলাম। মানুষ হওয়ার পূর্ব শর্ত কোরআন শেখা। আমি শুধু এই হাত পাও অঙ্গ প্রত্যঙ্গওয়ালা মানুষের কথা বলি না, এগুলি তো কাফেরেরও আছে। কাফেরেরও যেরকম হাত পাও, চোখ, মুখ, নাক, কান সবকিছু আছে, আমাদেরও আছে। কিন্তু কাফেরের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কালানআম, তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। তো কাফেররা চতুষ্পদ জন্তু বা তার চাইতে নিকৃষ্ট কারণ কি? একটাই কারণ, কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন বোঝে না, কোরআন তাদের মধ্যে নাই। দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তার প্রতিনিধি বিদেশে পাঠায়, যেরকম বর্তমানে আমাদের দেশ থেকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে স্পিকার গেছে ইরানে, তো উপযুক্ত হওয়ার পরেই তো সে প্রতিনিধি হইতে পারে, নাকি অনুপযুক্ত কাউকে আল্লাহ পাক প্রতিনিধি বানান? তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর আমাকে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের মীর পদ্ধতির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মীর আলী নওয়াজ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। প্রতিটি দুয়ারে আজ পৌঁছা কে আওয়াজ, হৃদয়ে জলে
ওঠে কালিমা, দূর হোক সব বাধার জমা। লা ইলাহা আসসালামু আলাইকুম ইলাহা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু খায়রুল লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين। শরীহাট্টা শাহী জামে মসজিদ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মীর পদ্ধতির সম্মানিত উপদেষ্টা হাফেজ মাওলানা মুফতি রশিদ আহমদ নাইম হাফিজাহুল্লাহ এর তত্ত্বাবধানে উক্ত মসজিদের হিসাব অনুযায়ী ৬ নং ব্যাস মীর পদ্ধতির হিসাব অনুযায়ী ১০৫ নং ব্যাস উদ্বোধনী অনুষ্ঠানে হযরত ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামের এক ঝাঁক নুরানি ঝলক আমি সবার সশ্রদ্ধ কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা আলোচনা শুনেছি মোবারক জবান থেকে, মনোমুগ্ধকর তেলাওয়াত শুনেছি। আল্লাহ হযরত কারি সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, হযরত উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করুক। জাগতিক সমস্ত পেরেশানি দূর করত, দুনিয়াবি যত প্রয়োজন অতি সহজে বৈধ পন্থায় অধিক হারে অর্জন করা সহজ করুক। ভাই দাওয়াত দিব তো? আজকে 14টি হরফ হতে আমাদের সম্মানিত খতিব সাহেব হুজুর হাফিজাহুল্লাহ একটি হরফ ব্ল্যাকবোর্ডে লিখে উদ্বোধন করবেন, আর আমরা সবাই মারহাবা বলে আওয়াজ দিব। পারবো না ইনশাআল্লাহ? আমি আসমান আর জমিন জুড়ে যার মহিমা রাজে, কোরআনেরই আলো ছড়ায় মুমিনের এই মাঝে। পাহাজ নদী নীরব থেকে যার হুকুম যে মানে, কোরআন পড়ে মানুষ তেমন শান্তি পায় মনে। গতকালকেও আমি খুব বলেছি এখানে যে এই মসজিদের কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক। বিশেষ করে আমাদের মীর সাহেব এবং ইমাম সাহেব, ওনারা যারা মেহনত করতেছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ তাদের এই খেদমাতকেও কবুল করুক, নাজাতের ওয়াসিলা বানাক। আমাদের সকলের খেদমাতকে আল্লাহ তাআলা কবুল করুন। কিন্তু আমাদের যেটা করণীয়, যে এর মধ্যে বেশি বেশি মানুষকে কিভাবে জড়ানো যায়। খুব দুঃখজনক কথা ওনার কাছ থেকে আমি শুনলাম যে প্রায় 15 কোটি মানুষের মতন এই যে কোরআন হাদিস শুদ্ধ করে জানে না। এরা যে নামাজ পড়েছে, এতদিন পর্যন্ত হায়াতে যে আছে, নামাজ পড়েছে, নামাজের হালত কি? যে আমাদের অনেকের মানসিকতা এরকম যে কোরআন তো শুদ্ধ করে না, এটার চিন্তাও করে না, যেটা যে শুদ্ধ করতে হবে এই অনুভূতিটাই আসে না। ম্যাক্সিমাম মুসলমান এই চিন্তা থেকে, তার মধ্যে অনুভূতিটাই আসে না যে আমাকে একজন উস্তাদের কাছে দ্বারস্থ হয়ে আমাকে শিখতে হবে, শুদ্ধ করতে হবে।
এই পদ্ধতিগুলোতে বা মসজিদে যে বয়স্কদের শিক্ষার যে ব্যবস্থাপনা আছে সেখানে যায় যে আমাকে শিখতে হবে, এই অনুভূতিটাই আসে না। আল্লাহ আমাদের সকলের মেহনতকে কবুল করুন, আমিন। অনেকেই গত বেসে ক্লাস শুরু করেছিলেন, কিন্তু মাঝখান থেকে জরুরতের কারণে হয়তো আর ক্লাস করতে পারেন নাই। তাদেরকে অনুরোধ করব আপনি আবার ক্লাসটা কন্টিনিউ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য কোরআনকে সহজ করে দিবেন। আসমান আর জমিন জুড়ে যার মহিমা রাজে, কোরআনেরই আলো ছড়ায় মুমিনের এই মাঝে। পাহাজ নদী নীরব থেকে যার হুকুম যে মানে, কোরআন পড়ে মানুষ তেমন শান্তি পায় মনে।